আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে তৎকালীন রাষ্ট্রপতি মোশতাকের নির্দেশে কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। একই দিনে মোশতাক ফারুক রশিদদের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের সূচনা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। সেদিন একটি বিমানে থাইল্যান্ডে চলে যান মেজর ডালিম, মেজর নূর সহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বেশ কয়েকজন সেনা সদস্য। অনেক বিশ্লেষক মনে করেন অভ্যুত্থান এবং কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা একই সূত্রে গাথা। আবার অনেক ইতিহাসবিদের দাবি এটা ছিল মোশতাক বাহিনীর পুরনো প্ল্যান। কেউ বা বলেন ডালিমদের সেফ এক্সিটের পর এই হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের স্টার এক্সপ্লেইনসে চলুন জানার চেষ্টা করি এই ধোঁয়াশাপূর্ণ ঐতিহাসিক হত্যাকাণ্ড নিয়ে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোর ৩টায় তৎকালীন আইজি প্রিজন নুরুজ্জামান বঙ্গভবন থেকে বেশ কয়েকটি ফোন পান। মেজর রশিদ ও রাষ্ট্রপতি মোশতাক তাকে নির্দেশ দেন রিসালদার মোসলেমউদ্দিন নামে এক সেনা সদস্য জেল গেটে আসলে তাকে যাতে সব রকম সহযোগিতা করা হয়। দেশে তখন এক উত্তাল সময়। ৩ মাস আগে ১৫ আগস্টে তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিজের ৩২ নম্বরের বাসায় হত্যা করে সেনাবাহিনীর একাংশ। সেদিন থেকেই আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশ শাসন করা শুরু করেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু হত্যাকারী কর্নেল রশিদ ফারুকদের সঙ্গে নিয়ে। তার শাসনামলেই ২২শে আগস্ট মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে গ্রেফতার করে তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এই গ্রেফতারের ২ মাস ১৯ দিন পর নভেম্বরের ৩ তারিখ সূচনা হয় সেই ভয়াল কালো রাতের। একদিকে খালেদ মোশাররফ তখন পাল্টা অভ্যুত্থান করে মোশতাক রশিদদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন, আরেকদিকে কর্নেল ডালিমরা পাড়ি দিচ্ছেন বিদেশে। আর তৎকালীন ঢাকা সেন্ট্রাল জেলে কড়া নাড়ছে রিসালদার মোসলেমউদ্দিন এবং তার বাহিনী। একই জেলের সুবেদার আব্দুল ওয়াহেদ মৃধার ভাষ্যমতে সেই রাতে ২:৩০টার দিকে হঠাৎ জেলখানায় পাগলা ঘণ্টি বাজে। কিছুক্ষণ পর তিনি খোঁজ নিতে জেল গেটে গিয়ে দেখেন আর্মির কিছু লোক দাঁড়িয়ে আছে। আইজি, ডিআইজিও সেখানে উপস্থিত। তাদের সামনেই জেলার তার হাতে একটি কাগজ তুলে দিয়ে বলেন এই লিস্টের কয়েদিদের একত্র করতে। কাগজে ছিল জাতীয় চার নেতা সহ আরও ২ জনের নাম। তারা হলেন আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন এবং আব্দুর রাজ্জাক। সুবেদার মৃধা জেলারকে বলেন শেষ ২ জন এই জেলে নেই। তখন সুবেদার মৃধাকে বাকি ৪ নেতাকে একই সেলে একত্র করার কমান্ড দেওয়া হয়। তাজউদ্দিন ও নজরুল ইসলাম বন্দী ছিলেন জেলের ১ নম্বর সেলে। সেখানে কামরুজ্জামান ও মনসুর আলীকে আনা হয়। তারা তখন সুবেদার মৃধাকে জিজ্ঞেস করেন তাদের কেন ডাকা হয়েছে। তাজউদ্দিন কন্যা এবং সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সংগৃহীত বয়ানে সুবেদার মৃধা দাবি করেন তিনি হত্যা ষড়যন্ত্রের কিছুই জানতেন না। চার নেতার প্রশ্নে তাই তিনি জবাব দেন হয়তো তাদের নিয়ে নতুন মন্ত্রী পরিষদ গঠন হবে, তাই তাদের একত্রে ডাকা হয়েছে জেল থেকে নিয়ে যেতে। কিন্তু তাজউদ্দিন আহমেদ হয়তো অন্য কিছু আশঙ্কা করছিলেন। তিনি বাকিদের বলেন সময় বেশি নেই, আপনারা উজু করে আসেন। ৪ নেতা উজু করে নজরুল ইসলামের চৌকিতে বসলেন। কিছুক্ষণ পরই ৪ জন সেনা সদস্য সেই সেলে ঢুকে পড়ে। সুবেদার মৃধা, আইজি, ডিআইজি সহ সেখানে সেই রাতে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যদের সাক্ষ্য মতে তাদের কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি। সেনা সদস্যদের দল ৬০ রাউন্ড গুলি করে ৪ নেতাকে। ঝাঁঝরা হয়ে যায় তাদের দেহ, ছিদ্র হয় কারাকক্ষের দেয়াল, সেলের গরাদ বেঁকে যায় বহু স্থানে, এমনকি ছিন্ন ভিন্ন হয়ে যায় জেলকক্ষের টেবিলে রাখা পবিত্র কোরআন শরীফ। হত্যাযজ্ঞ শেষ করে এই সেনাদল বেরিয়ে যায় জেল থেকে। একটু পর নায়েক আলীর নেতৃত্বে আরেকটি দল সেলে প্রবেশ করে বলে জানান আইজি নুরুজ্জামান। তারা বেয়নেট দিয়ে খুঁচিয়ে ৪ নেতার মৃত্যু নিশ্চিত করে। পোস্টমর্টেম রিপোর্টে নজরুল ইসলাম ও কামরুজ্জামানের শরীরে বেয়নেটের আঘাতের উল্লেখ আছে। তৎকালীন ডিআইজি প্রিজন জানান সেদিন ভোর থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত ৪ নেতার লাশ পড়েছিল সেই কারাকক্ষেই। তাদের লাশ ঢাকা হয়েছিল তাদের ব্যবহৃত চাদর দিয়েই। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর ও পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয়। ঘটনার পরদিনই দায়ের হয় মামলা, কিন্তু মামলার তদন্ত থেমে থাকে দীর্ঘ ২১ বছর। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। টানা ৮ বছর বিচার চলার পর ২০০৪ সালের ২০শে অক্টোবর ঘোষিত রায়ে আদালত ৩ জন পলাতক সাবেক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড, ১২ জন সাবেক সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ জনকে খালাস প্রদান করে। কিন্তু
2008 সালের 28শে আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জেল হত্যা মামলায় অভিযুক্ত 6 জন সামরিক কর্মকর্তাকে খালাস দেয়। খালাসিদের মধ্যে ছিলেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা এবং AKM মহিউদ্দিন আহমেদ। 2010 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 3রা নভেম্বরের হত্যাকাণ্ড বাংলাদেশের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি। মোশতাকের নির্দেশে ঘটা এই জেল হত্যা নিশ্চিত করে দেয় যাতে দেশের নেতৃত্বে সামনে মুক্তিযুদ্ধের কারিগর এই 4 জন শীর্ষস্থানীয় নেতা না আসতে পারে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান 4 জনই তাদের সাহসিকতা ও রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন 1971 সালের মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী সময়ে। তাদের জেলে বন্দী অবস্থায় নৃশংসভাবে হত্যা করার ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। জেল হত্যা দিবসে তাদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে।